নামে হয়েছিল দেওয়াল লিখন, পোস্টারিং, প্রচারও শুরু করেছিলেন প্রার্থী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রার্থী বদলের কথা ঘোষণা করলেন সিপিআইএম এর জাতীয় পরিষদের সদস্য তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। ইটাহারের পূর্ব ঘোষিত ব্রাহ্মণ মনোনীত প্রার্থী সুদীপ্ত দাসের বদলে এখন প্রার্থী করা হলো দলের কর্মী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী উৎপল দাসকে। ইটাহার ফ্রন্টের প্রার্থী বদলের ফলে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে সিপিআইএম নেতৃত্ব। জানা গিয়েছে গত 16ই মার্চ সুদীপ্তর নাম ঘোষণা হওয়ার পর শ্রীকুমার প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন দলগতভাবে। মনোনয়ন জমার পর বামফ্রন্টগতভাবে প্রচারে নামার সম্ভাবনাও ছিল তার। এমনকি ইটাহার বিধানসভার বিভিন্ন এলাকায় প্রার্থীর সমর্থনে নির্বাচনী বৈঠক, দেওয়াল লিখন, পোস্টার লাগানোর কাজ শুরু করেছিলেন কর্মী সমর্থকেরা। শ্রীকুমারের দাবি নির্বাচনী চাপ নিতে না পেরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সুদীপ্ত তার প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য দলকে জানান। সেই মতো আমরা বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব প্রার্থী বদলের বিষয়ে সম্মতি জানিয়েছি। তবে এই ঘটনায় আমাদের যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রার্থী বদল হলো, আপনি ইটাহারের এখন সিপিআই প্রার্থী, আজকে প্রেস মিট করে জানা হলো, কিভাবে দেখছেন, কেমন লাগছে? আমি পার্টির অনুগত কর্মী। আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এসে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল না, কিন্তু পার্টির ডিসিশন মানতে আমি বাধ্য, কারণ আমি গণতান্ত্রিক কেন্দ্রিকতায় বিশ্বাস করি। পার্টি বলেছে, আমি ক্যান্ডিডেট হয়েছি, আমরা লড়বো, 100% লড়ব। কিসের বিরুদ্ধে? মানে তৃণমূল ওদিকে প্রাক্তন বিধায়ক, একজন বর্তমান বিধায়ক, আপনি লড়বেন, মানে কতটা কঠিন মনে হচ্ছে লড়াই? একেবারেই কঠিন না। এবারের মতো সহজ নির্বাচন ইটাহারে কোনোদিন হয়নি। একদিকে যিনি দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, তিনি 10 বছরের এমএলএ ছিলেন। ইটাহারের কি হয়েছে? তিনি তৃণমূল গেছেন, কংগ্রেসের বেসিক্যালি লোক, তৃণমূলে গেছেন, বিজেপিতে গেছেন, এখন আবার কংগ্রেসে ফিরে এসেছেন। উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন তৃণমূল থেকে, তাদের কারোর প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু তিনি 5 বছরে কি করেছেন? 5 বছরে তিনি কি করেছেন? বিজেপির তিনি চাইছেন, তিনি কি, তার ক্রেডেন্সিয়াল কি? আমি মনে করি কমিউনিস্ট পার্টির প্রার্থী দি বেস্ট, এবং মানুষ যোগ্যের পক্ষে ভোট দেবে। এটার শুধু ওই পেছনের ফ্লেক্সগুলোর একটা ছবি নিতে পারেন, কি পরিমাণ ফ্লেক্স, 1 লক্ষ টাকা ফ্লেক্সে পেমেন্ট করা হয়েছে, 1 লক্ষ টাকা সুদীপ্ত দাসকে। ওই সবগুলো পড়ে আছে ওখানে, প্রায় এখন সব মিলিয়ে আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা নষ্ট। এত টাকা, 2.5 লক্ষ টাকা এখানে স্যার? এখানে আছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।